দুপুরের খাবার পরিবেশনটা কিন্তু বন্ধুরা একটা ভীষণ ভালো ব্যাপার। কারণ দুপুরেই বা একটু বেশি পরিমাণে খাবার-দাবার খাওয়া হয়। তাই দুপুরের খাবারটা একটু সাজিয়ে গুজিয়ে খেতে ভালোই লাগে। তা আজকেও চলে এলাম দেখো তোমাদের সাথে একটু দুপুরের মেনু সাজিয়ে। দুপুরের মেনুতে আজকে রয়েছে গরম, গরম ভাত আর তার সঙ্গে করেছি খারকোল পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতা বাটা কিন্তু গরম, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর করেছি দেখো মিষ্টি কুমড়ো আলুর তরকারি। ছোটো ছোটো করে মিষ্টি কুমড়ো আলুর তরকারি কালো জিরে দিয়ে করেছি। এটা কিন্তু ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, রুটি বা লুচির সঙ্গেও কিন্তু দারুণ লাগে। আজকে এটাই করলাম। আর করেছি দেখো, আর করেছি কিন্তু রুই মাছের ঝোল। রুই মাছের ঝোলটাও খুব সাধারণভাবেই রান্না করেছি, সিম্পল করে, বেশি রিচ করে নিই। রুই মাছটাকে আমি হালকা করে আলু পটল দিয়ে ঝোল করেছি। আলু পটল দিয়ে রুই মাছের ঝোল পাতলা, এটা কিন্তু গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে। তাই আজকে দুপুরে আমি এই আলু পটল দিয়ে রুই মাছের ঝোলটাই করলাম। আর করেছি দেখো একটু মুড়ো চচ্চড়ি। মাছের মুড়ো ছিল, মাথা ছিল একটু, সেই মাথাটা দিয়ে একটু চচ্চড়ি করেছি। এটাও কিন্তু দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। আজকে তাই করলাম। আর সাথে ছিল একটু আমের চাটনি। যেহেতু আমগুলো পেকে গেছে, পাকা পাকা রং ধরে গেছে, তাই আমের রংটা একটু হলুদ হলুদ লাল লাল হয়ে গেছে। আর সাথে দেখো একটা লাল লঙ্কা আর এক টুকরো লেবু। কারণ লেবু ছাড়া কিন্তু ঘাটকোল পাতা বা খারকোল পাতা এটা খেতে কিন্তু ভালোই লাগে না। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি? আর দেখো আমি কিন্তু আজকে তোমাদের খাওয়ার ব্যাপারটাও দেখাবো। আমি এই গরম গরম ভাতে প্রথমেই কিন্তু আমার যেটা সবথেকে বেশি লোভনীয় সেটা হচ্ছে এই ঘ্যাটকোল বা খারকোল পাতা বাটা। এই খারকোল পাতা বাটাটা দিয়ে কিন্তু আমি আজকে প্রথমেই খাবো। গরম গরম ভাত তো। আর এই খারকোল পাতা বাটার সঙ্গে এই দেখো গরম গরম ভাত ভেঙেও নিয়েছি, তার সঙ্গে খারকোল পাতা বাটা, তার সঙ্গে চিংড়ি মাছ, আর সঙ্গে দিয়ে দেবো কিন্তু একটু লেবুর রস। ও, খাবারটা পুরো জমে যাবে। খেতে এতই ভালো লাগবে যে তোমরা একবার খেলে আর ভুলতেই পারবে না স্বাদটা। আমার কিন্তু খুব প্রিয়, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? আমার ভিডিওটি অবশ্যই তোমরা দেখো। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। গুড নাইট বন্ধুরা। আবার দেখা হবে অন্য একটা মেনু নিয়ে।